হচ্ছি আমাদের এক নার্সারিওয়ালা ভাই আমিনুল ইসলাম, ইনি পটলের চারা করতেছেন। আপনারা দেখুন কিভাবে পটলের চারা করতে হয়। আমিনুল ভাই, কি করেন আপনি? কি করতেছেন আপনি? আমি পটলের চারা করতেছি ভাই। তাই? কি এটা পটলের কি এটা ভাই? এটা আছে পটলের লতা। তারপর কেমন করেন এটা? এই পটলের লতা থেকে মানে যে শিকড়টা মানে টফের মধ্যে রাখবো, এটা সুন্দর করে বেরি করে এই টফের মধ্যে মাটি দিয়ে ওটা ঢেকে রাখবো। এটা কি মাটি না কি আছে এখানে? এখানে মাটি আছে এবং জৈব সার আছে, আরো অন্য অন্য কীটনাশক আছে। আচ্ছা, কতদিন পর এটা চারাটা হবে? চারাটা গাজি যদি লতা ভালো হয় তাহলে গাজি হবে 10 থেকে 12 দিনের মাথায়, মানে চারা মানে ওর হোকা ফোকা বার হবে। তাই? মানে এখান থেকে তখন এই যে নোট যেগুলো আছে, পর্ব যেগুলো বলে, ওখান থেকে নতুন একটা কাণ্ড এবং শিকড় বের হবে, তাই না? আচ্ছা, এগুলো কতদিন পর আপনি মাঠে লাগাইতে পারবেন? মাঠে লাগাইতে পারবো মানে ওই যে নতুন লতাটা কাণ্ডটা যে বাইরে এলো, ওইটা 6 থেকে 7 ইঞ্চি হলেই জমিনে লাগাতে হবে। তাহলে দাম কত বিক্রি করেন আপনারা? দাম বিক্রি করে নিম্ন 30 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। আচ্ছা, এগুলো আছে কোন জাতের? এটা হচ্ছে বাড়িয়াডাঙ্গি, এটা হচ্ছে হাইব্রিড পটল, তাই না? তো দর্শক, আমরা দেখলাম যে আসলে কিভাবে একটা পটলের চারা করা হয়। এই পটলের মূলত এগুলা প্রত্যেকটা পটলের এদিকে লতি বলে, পটলের গাছ থেকে এগুলো কালেক্ট করা হয়। তারপর এটাকে একটা প্যাঁচ দিয়ে রাখছে, কারণ আপনার কাছে এই যে এখানকার যে এটাকে বলে নোট বা মধ্য পর্ব বা পর্ব বলা হয়, দুইটা যখন পরপর নোটগুলো থেকে যখন আপনি মাটি দিয়ে ঢেকে রাখবেন, তখন কিন্তু এই নোট থেকে নতুন নতুন শাখা বের হবে। এই শাখা পরবর্তীতে আমরা যখন মাটিতে রাখার পর মাটির যদি সার আছে, এই জৈব সার সেখানে নিউট্রিয়েন্ট কালেক্ট করে তারা আস্তে আস্তে বড় হবে এবং পরবর্তীতে আমরা আসলে নতুন পটলের চারা হবে, চারা দিন আপনার ফিল্ডের মধ্যে ফেলে করতে পারবো। তো সব মিলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের একজন খামারি তারা পটলের চারা করে। তো ধন্যবাদ সবাইকে।